আর বলিস না, আমি তো সারাক্ষণ ওর কথা ভাবি। খেতে, বসতে, জাগতে, শুতে, হ্যাঁ ওখানে গিয়েও, টয়লেটে গিয়েও ভাবি। হ্যাঁ, আমার কি করে সারাদিন কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। তাও কম মনে হয় জানিস। রাত 9টা থেকে শুরু করি কথা বলা, আর ওদিকে 2টো 3টে অবধি কথা বলি প্রায়। আর তারপরেও সকালে উঠি কখন জানিস? কোনোদিন 4টে, কোনোদিন 5টা, আবার 4টে-5টার সময় উঠেও তারপরেও আবার কল করি জানিস। পোষাই না, ও সব মেয়েদের থেকে আলাদা। ইভেন জানিস ওর কোনো চাহিদা নেই। আমি সত্যি খুব লাকি রে যে ও আমাকে চুজ করেছে। আর বলিস না, আমি এত কল করি সারাদিনে, আর ও আমাকে বলে কিনা আমি নাকি সময়ই দিই না। কতক্ষণ কথা বলি? সারাদিনে 10 মিনিটের ওপরে আমি কথা বলি। আচ্ছা তুই বল, আজকালকার দিনে 10 মিনিট বের করাটা কি চারদিখানি ব্যাপার? আমিও তো মানুষ নাকি? হ্যাঁ, আমাকেও তো অফিস বাড়ি সামলাতে হয়। প্রায়ই বলে দেখা করো। কত পারে মানুষ? এই তো সেদিনই দেখা করলাম, মোটে 3 মাস হলো। এখনো কি খেয়েছিলাম সেদিনকে আমার সব মনে আছে। আর ও বলে কিনা দেখা করো, অনেকদিন হয়ে গেল। আচ্ছা বল, এটা কি সম্ভব? আমি ভাবতে পারিনি জানিস এই রিলেশনটার প্রতি আমাকে এতটা এফোর্ট দিতে হবে। কিসের এফোর্ট? চাহিদার তো শেষ নেই। এই ধর আমার বন্ধুদের সাথে প্রতিদিন আমি 2 ঘন্টা মাত্র আড্ডা মারি, ওর তাতেও আপত্তি। বলে ওই টাইমটা তো আমাকে দেওয়া যায়। আচ্ছা, মানুষের কি একটা নিজস্ব জীবন বলতে কিছু নেই? হ্যাঁ তুই বল। জানিস তো এখন আফসোস করি, কি করতে যে প্রেমটা করতে গেছিলাম। জানিস তো সব মেয়েই এক।